পুজোর মুখে বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। পুজো শুরুর আগে বেতন পেয়ে যাবেন বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা। 26 তারিখে সেপ্টেম্বরের বেতন পাবেন বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা, পোস্ট করলেন সুকান্ত মজুমদার। এটা শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্থিক স্বস্তিই নয়, বাঙালি আবেগকে সম্মান, বাঙালির সুখ দুঃখ আনন্দ উৎসবে আন্তরিকভাবে পাশে কেন্দ্র। মোদী সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে পোস্ট কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। পথে নামলেন প্রাথমিকের চাকরি প্রার্থীরা। প্রাথমিকে নিয়োগের দাবিতে বিকাশ ভবনের ডেপুটেশন 2022-এর টেট উত্তীর্ণদের। 3 বছর আগে পরীক্ষা, কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের ডাক আসেনি। তাই পুজোর আগে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, এই দাবিতে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে বিধানসভা পর্যন্ত অভিযান করেছিলেন, তাও মেলেনি সদুত্তর। চাকরি প্রার্থীরা এবার বিকাশ ভবন এবং তার সঙ্গে প্রাইমারির দপ্তরে চিঠি দিতে এসেছেন। ডেপুটেশন কার কাছে দেবেন তাই জিজ্ঞেস করে নেব। আজকে কোথায় কোথায় ডেপুটেশন দিতে এসেছেন? আজকে শিক্ষা দপ্তরে আর পুলিশের সাথে কথা হয়েছিল, প্রিন্সিপাল সেক্রেটারিকে দেখা করিয়ে দেবেন। তো এখনও বলতে পারছি না যে কতটা ওকল এই বিষয়টা নিয়ে কতটা যোগাযোগ করে উঠতে পারলেন। তবে আমরা শিক্ষা দপ্তরে আজকে ডেপুটেশন এর আগেও অনেকবার দিয়েছি, কেন জানি না এইভাবে আমাদেরকে অবহেলা করা হচ্ছে। তো আজকে যদি সেইরকমভাবে সদুত্তর পাই তো খুব ভালো। দেখুন, আমি পরিষ্কারভাবে তুলে ধরতে চাই যে আন্দোলন করাটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। আপনি একটা বড় ভ্যাকান্সি দিয়ে প্রাইমারি শিক্ষক নিয়োগ করে দিন, এই আন্দোলন হবে না। কিন্তু যদি এটা না হয়, শিক্ষামন্ত্রী আগের দিন সাংবাদিক সম্মেলনে বলছেন যে খুব দ্রুত বেরোবে, শিগগিরই বেরোবে নিয়োগের বিজ্ঞপ্তি। আপনাদের এই যে আন্দোলন তা অপ্রাসঙ্গিক। একদমই 3 বছর আগে বের হয়নি কেন? যেখানে 2023 সালের 10ই ফেব্রুয়ারি প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন যে আপনারা যারা টেট পাস করেছেন এবার থেকে বছরে ন্যূনতম কথাটা ইউজ করছি, ন্যূনতম 2 বার নিয়োগ হবে বছরে, এবং কোনো টেট পাস বসে থাকবে না। সেই 2023 সালের ফেব্রুয়ারি মাস, আজকে 2025 সালের সেপ্টেম্বর মাস। আমাদের 2 বার নিয়োগ তো দূর, আমরা ইন্টারভিউয়ের সুযোগটুকু পাইনি। এরপরও কি আন্দোলন করব না, রাজপথে নামবো না? আপনারাই বলুন। তবে এরপর যদি আমাদের দ্রুত আমাদের নিয়ে পদক্ষেপ না নেওয়া হয়, এবার আন্দোলনটা দেখবে বাংলা। এর আগে চাকরি প্রার্থীদের আন্দোলন দেখেছে। আর যদি আমাদের এই পুজোর আগে 50,000 শূন্যপদে নিয়োগের নোটিফিকেশান না আসে, সেটা আমরাও দেখাবো। আমরা অসুস্থ বলতে পারেন, এই 3 বছরে মানসিক অসুস্থ। আমরা পুলিশের ভয় পাই না, আইনের ভয় পাই না। আমরা সঠিক পথে লড়বো, গণতন্ত্রের পথে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয় সেটা তুলে দেখাবো। মুখ্যমন্ত্রী অবিলম্বে এই মিডিয়ার মাধ্যমে দেখুন, এই ছেলেটা এসে সুন্দরবন থেকে, আপনাদের কষ্ট হয় না? এই ছেলেটা এসে কোচবিহার থেকে, আপনাদের কষ্ট হয় না? কারা এরা? আমাদের কোনো রাজনৈতিক রং নয়। আমাদের যে আন্দোলন হচ্ছে পিছনে কোনো রাজনৈতিক নেতা নেই, লড়াইটা আমরা নিজেরাই করছি। আর এরপর যদি আমাদের নিয়ে আরও অবহেলা করেন, পুজোর আগে কিন্তু আন্দোলন কলকাতার বুকে হবে। বছর নিয়োগ তো দূর, 2022 সালে পরীক্ষা দিয়ে এখনো পর্যন্ত ইন্টারভিউরই ডাক পাননি। তাই এবারে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করবেন বলেই জানাচ্ছেন 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে সরব টেট উত্তীর্ণরা, তারা আজকে ডেপুটেশন দিতে গিয়েছেন। আর অন্যদিকে নিয়োগের দাবিতে আজকে বিক্ষোভ দেখালেন মাদ্রাসার চাকরি প্রার্থীরাও। সল্টটেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখালেন মাদ্রাসার এসএলএসটি চাকরি প্রার্থীরা। একদিকে করুণাময়ীতে আজকে মিছিল চাকরি প্রার্থীদের, বিকাশ ভবনে ডেপুটেশন 2022-এর টেট উত্তীর্ণদের। চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই।